তো সেই আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আজ বাদে কাল এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনারা কখনো দেখেছেন বিছানায় শুয়ে আছে, 2-3 জন মেয়ে ছেলে গিয়ে আস্তে করে কেউ মাথার দিকে পায়ের দিকে ধরে তুলছে। এইবারে মেয়ে ছেলেটা যদি বলে যে শুয়ে আছে, আমাকে কেন এইভাবে তুলছেন, আমার বিছানা আমার খাট, আমি এর পান্না ধোয়াধুয়ি করে বিছাই, আমার বিছানার থেকে আপনারা কেন আমাকে চাচি খালা দাদি ফুপি কেন আমাকে তুলছেন, কেন তুলছেন? তো এবারে যদি এইভাবে জিজ্ঞাসা করতে পারতো তো এরা কি উত্তর দিত? শুনে নাও, তোমাকে এই যে তোমার বিছানা থেকে তোলা হচ্ছে না, খোদার কসম আর কোনদিন এই বিছানায় তুমি আর শুইতে পাবে না। দরজাটা একটু আউদা ছিল, বললো আরেকজনকে, বুবু দরজাটা একটু সরিয়ে দাও তো। আমাকে বের করে কোথায় নিয়ে যাচ্ছেন যে তোমাকে তোমার ঘর থেকে বার করা হচ্ছে? খোদার কসম কিয়ামত পর্যন্ত এই ঘরে তোমাকে আর কোনোদিন ঢুকতে দেওয়া হবে না। তাকে গোসল দেওয়া হলো, একটা কাপড় সাদা কাপড় পেঁচিয়ে ওই বাঁশ ঝাড়ের কাছে ওই গর্ত খোঁড়া হয়েছে কবর যেটাকে বলি, ওইখানে নামিয়ে দিয়ে ওই লোকগুলো আমার বুকের উপরে মাটি দিচ্ছে, যারা আমার বাড়িতে এলে পিঠা পোলাও এটা ওটা করে মাছ গোশ বিরিয়ানি করে পাকিয়ে খেতাম, তারাই আমাকে মাটির ওই গর্তে শুইয়ে দিয়ে আমাকে ওখান থেকে একা ফেলে রেখে তারা এবারে চলে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও মেয়ে ছেলে, আজ তোমার কাছে কে আছে আর কি আছে বলো? তোমার কাছে কে কে আছে আর কি কি আছে বলো? কি উত্তর দেবে? আজ কেউ নেই। এ আল্লাহ, এই অন্ধকার কবরে আমি একা, কেউ নেই আমার কাছে, স্বামী নেই, মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, বেটা নেই, বেটি নেই, আত্মীয় স্বজন কেউ নেই। এ আল্লাহ, আমি একা একা, কেউ নেই আমার কাছে। তোমার কাছে কি কি আছে? আয় আল্লাহ, আমাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, খাট ছিল, আনলা ছিল, আলমারি ছিল, সোফা ছিল, ফ্রিজ ছিল, আমার আলমারি ভর্তি সোনা হীরার গয়না ছিল। এ আল্লাহ, আজ আমার কাছে কিচ্ছু নেই। ভালো করে বুঝে দেখুন, ওই অন্ধকার কবরে শুইতে হবে একা, কেউ নেই আর কোনো কিছুই নেই আজ তোমার কাছে। ওই সময় দয়ার নবী বলেছেন, ফেরেশতা আসবে মাটি দেওয়া, এরা বলবে ভাই মাটি দেওয়া হলো? বলে হ্যাঁ হয়েছে, হলো, চলো। আল্লাহ বলবে, এ ফেরেশতা, মুনকির আর নকির ওদের নাম, তাড়াতাড়ি চলো। এরা কবর থেকে এক হাতও এগোবে না, খালি পা তুলে ফেলতে যাবে, একটা পা তুলে ফেলার আগে 2 ফেরেশতা এসে কবরে ঢুকবে, ঢুকে নূরজাহানের নাম ওকে বসাবে, জিজ্ঞাসা করবে, ও মেসলে, তোমার রবকে, দিন কি, নবীকে? ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ছোট ছোট 3টা প্রশ্ন। রবকে, দিন কি, নবীকে। আর এইটুকুর উত্তর শেখার জন্য আপনার আমার আমাদের দয়ার আল্লাহ 60, 70, 90, 50 বছর আল্লাহ আমাদের হায়াত দিয়েছে। ও আমার উম্মতের মা বোন, গোটা জীবন ভর 60, 70, 80 বছর এই 3টে প্রশ্নের উত্তর তৈরি করতে পারবি না? দেখতো, তোমার মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলে 7-এ। কয়টা বই? তাহলে অতগুলার নাম বলতে পারবো না। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ফিজিক্স, পরিবেশ বিদ্যা, এখানে আরো বাকিগুলার তো নামেই জানি না। একটা করে বই কত বড়, প্রায় অনেকটা মোটা, আধা কিলো, হাতে করে নিয়ে স্কুলে যেতে পারে না, ব্যাগটাতে ভর্তি করে দিই, পিঠে করে নিয়ে চলে যায়। পরে ক্লাস 6-এ 7-এ 8-9টা সাবজেক্ট, এক ব্যাগ ভর্তি তার বই। এই বইগুলো কতদিন পড়তে হয়? বলে 1 বছর পড়ে ফাইনাল পরীক্ষা যখন হবে, না দেখে পরীক্ষা দিতে হবে। মাস্টারমশাই বলবে, পরীক্ষা শেষ হলো, মঙ্গলবারের দিন আসিও, তোমাদের পাস ফেলের রেজাল্ট শোনানো হবে। আল্লাহ পাক বলছেন,
তোমার ক্লাস 7-এ পড়া মেয়েটা ছেলেটার ব্যাগ ভর্তি বই 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়, আর আমি তোমাদের আল্লাহ 3টা ছোট ছোট প্রশ্ন, সময় 50, 60, 70, 80 বছর, এইটুকু যদি তৈরি করে আসতে না পারো, তোমরাই আমাকে বলো তোমাদের চাইতে হতভাগী আর দুনিয়াতে কে আছে? এবারে দয়ালু আল্লাহ বলছেন, এ আমার পেয়ারা নবী, তোমার উম্মতের মা বোনকে বলে দাও না কানে কানে, ও আমার উম্মতের মা বোন, এই 3টা প্রশ্ন ফেরেশতারা করবে না কবরে, রবকে, দিন কি, নবীকে। এর উত্তরটা শুনে নাও। যখন ফেরেশতা প্রশ্ন করবে বলে দিও রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস হয়ে গেল। ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, 1 মিনিটও লাগবে না। প্রশ্ন হবে রবকে, দিন কি, নবীকে, উত্তর হবে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু উত্তর কেউ যদি দিতে পারে, আল্লাহ বলবে, এ ফেরেশতারা, ওই মেয়ে ছেলেটার উত্তর শোনো নাই, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা, সুখের সীমা থাকবে না। এইবারে আল্লাহ রসুল বললেন, এইবারে ফের এই পাশের কবরের মেয়েটা শুইয়ে দেওয়া হলো, ফেরেশতা এলো, জিজ্ঞাসা করছে, আচ্ছা এর যদি ইমান ঠিক না থাকে, আল্লাহকে চেনার মতো না চেনে, আল্লাহকে চেনার মতো, ওই বারবার আমি কেন বলছি, আল্লাহকে এই জন্য চেনার মতো চেনো, তার হাতে আমাদের সব কিছু, ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, হায়াত মৌত, ইজ্জত বেইজ্জত, সব তার হাতে। সাহাবাদের ঘরের মা বোনেরা বলতো, ইন্না হিমামুনাল আখিরা। ওদের জিজ্ঞাসা করা হতো, চাচি, খালা, দাদি, নানি, ফুপি, আপনাদের কি কি ভালো লাগে আর কি কি মন্দ লাগে একটু শোনান না। কেমন কাপড় পরা পছন্দ করেন, কেমন কোনটা কোনটা জিনিস খাওয়া পছন্দ করেন। তো সাহাবাদের ঘরের মা বোনেরা উত্তর দিত, শুনে নেন ও আমাদের মা বোনেরা, শুনে নেন। সাহাবাদের ঘরের মা বোনেরা উত্তর দিত, কেন আমাদের ওরকম জিজ্ঞাসা করছেন, আমাদের কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে? বলেই বলতেন, আমাদের নিজস্ব ভালো লাগার মন্দ লাগার কিচ্ছু নেই, আমার আল্লাহ আর আমার নবীর যেটা ভালো সেইটা আমার ভালো, আল্লাহর নবীর যেটা অপছন্দ সেইটা আমার অপছন্দ, বাস। এর বাইরে আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহ যেটাকে ভালো বলেছেন, নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলেছেন গীবত করা ছাড়ো, আমরা এমন ভাবে ছেড়ে দিয়েছি যে গীবতের কথা মরে যাব, কিন্তু মুখে কোনোদিন অপরের পরনিন্দা পরচর্চা করব না। আল্লাহ বলছে রোজা রাখো, আমরা রোজা রাখি। আল্লাহ পাকে বলেছে ধোঁকা দেওয়া ছাড়ো, মিথ্যা কথা বলা ছাড়ো, আমরা ছেড়ে দিয়েছি, কোনোদিন আর মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেব না। আল্লাহ বলেছে কোরআন পড়ো, আমরা কোরআন পড়া শুরু করেছি, জীবনে কোনোদিন কোরআন পড়া বাদ দেব না। আল্লাহ বলেছেন পর্দা করো, বেপর্দায় চলিও না, আমরা ওই দিন থেকে বেপর্দায় চলা একদম বাদ দিয়ে দিয়েছি। চিন্তা করা যায় কিভাবে জীবন তৈরি করেছিল তারা। আল্লাহ যা করতে বলেছে করব, এতে যদি জান দিতে হয় জান দেব, আল্লাহর হুকুমের নড়চড় হবে না। আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, এতে যদি জান চলে যায় যাবে, এর কোনোদিন হেরফের হবে না। এই ছিল তাদের জীবন, এই ছিল তাদের জীবন। দয়ার নবী বলতেন, এই মেয়েটা যদি আল্লাহকে চেনে, চেনার মতো যেভাবে সাহাবাদের ঘরের মা বোনরা চিনেছিলেন, কেমন চিনেছিলেন একটা উদাহরণ। মা আর বেটি, বুড়ি মা আর তার 12-13 বছরের মেয়ে, সংসারের দুজন। উটের দুধ বাচ্চাটা খেয়ে ফেলে, বাছুরটা খেয়ে ফেলেছে, অল্প একটু দুধ হয়েছে। তো মা অন্ধকার ঘরে বেটিকে কাছে ডেকে বলছে, ভালো করে শোনেন নয়তো বুঝবো না, আল্লাহকে আর তাকে চেনাটা কি, কেমন। এইবারে মা বলছে, এই বেটি, এই বেটি, বাছুরে তো দুধ খেয়ে ফেলেছে, অল্প দুধ, তো অল্প দুধে তোর আমার কি করে চলবে, এক কাজ কর, তুই আর আমি না একটু দুধে পানি মেশাই, তো অনেকটা হবে, বাজারে বিক্রি করলে বেশ কিছু পয়সা পাবো, তোর আর আমার ভালো চলবে।
বেটি উত্তর দিচ্ছে কয় বছর? এই বেশি থেকে বেশি 12 নইলে 13 বছর হবে। 12-13 বছরের বেটি উত্তর দিচ্ছে, মা ও আম্মা তুমি এটা কি বললে? এই দুধে যদি পানি দেই, আমাদের যিনি আমিরুল মুমিনিন অর্থাৎ বাদশাহ আমিরুল মুমিনিন হযরতে উমর, আচ্ছা তিনি যদি জানেন শোনেন আমরা দুধে পানি মিশিয়েছি, উনি আস্ত রাখবেন? বলো মা, বলো না, উনি আস্ত রাখবেন যদি উমর রাদিয়াল্লাহু তাআলা, উনি তো আমিরুল মুমিনিন, যদি শোনে? তো মা এবারে বুদ্ধি দিচ্ছে, তুই একটা পাগলি বোকা, এখন রাত্রিবেলা, দিন তো নয় রাত্রিবেলা, ফের অন্ধকার, রাত ফের অন্ধকার রাতের, আর ঘরের ভিতরে, বাইরে তো রাস্তায় গিয়ে নয়, ঘরের ভিতরে রাতের অন্ধকারে তুই আর আমি দুধে চুপকে পানি মেশাবো, আমাদের আমিরুল মুমিনিন কি করে টের পাবে? বেটি বলতো, বল বল। অন্ধকার ঘরে রাত্রিবেলা চুপকে তুই আর আমি দুধে যদি পানি মেশাই তো উনি কি করে টের পাবেন? 12-13 বছরের বেটি, সাহাবাদের ঘরের মেয়ে, মাকে বলছে, মা এ তুমি কি বলছো মা? এই অন্ধকার ঘরের ভিতরে তুই আর আমি যদি দুইজনে দুধে পানি মেশাই, মেনে নিলাম তোমার কথা, উমর না হয় টের না পেল, উমর না হয় টের পাবে না, কিন্তু আল্লাহর চোখকে কি ফাঁকি দিতে পারবো? আল্লাহ কি টের পাবে না যে আমরা কি করছি? মা বলো না, বলো মা, তুমি আমি রাত্রিবেলা যদি দুধে পানি মিশাই, আমাদের আল্লাহ কি টের পাবে না? তিনি তো কোরআনে বলেছেন সামিউন বাসীর, আমি দেখি এবং শুনি, আমি খুব দেখি কোথায় কে কি করছো, দিনে রাতে অন্ধকারে সব আমি দেখতে পাই। মা তুমি বলো না, রাত্রিবেলা যদি এই সময় দুধে পানি মেশাই, আল্লাহ কি দেখতে পাবে না? মা এবারে বুকে জড়িয়ে ধরে বলছে, বেটি দুধে পানি মেশাবার জন্য নয়, আসবাদে তোর কাল বিয়ে হবে, অন্যের বাড়িতে চলে যাবি, আমি তোর মা দেখতে চেয়েছিলাম আমার 12-13 বছরের মেয়েটা আল্লাহকে কতটা চিনেছে, আল্লাহকে কতটা চিনেছে, আমি এইটার পরীক্ষা নিচ্ছিলাম। যা, আল্লাহ তোর জীবনে বরকত দান করুক, আল্লাহ তোর জীবনে বরকত দেবে, যা যা, আমি দোয়া দিচ্ছি। এই কেচ্চা সব যখন হচ্ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়ির বাড়ির বেড়ার ওপাকে রাস্তায় দাঁড়িয়ে সব শুনছিল। উনি গোটা দুনিয়ার 4 ভাগের 3 ভাগের বাদশাহ, গোটা দুনিয়া 4 ভাগের 3 ভাগের উপরে তার খেলাফত বাদশাহী। পরের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠিয়েছে, যাও ওই ঝুপড়িতে একজন বুড়ি আর তার বেটি থাকে, বুড়িমাকে বলো যদি তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়, তো আমি তো গোটা দুনিয়ার বলতে গেলে বাদশাহ আমিরুল মুমিনিন, তো আমার বেটা আব্দুল্লাহর সঙ্গে ওই বুড়িমার বেটির আমি বিয়ে করিয়ে দেব। কেন? লোক বলছে আমিরুল মুমিনিন ও তো ঝুপড়ি, কিচ্ছু নাই। তা বলে তার বেটির মধ্যে যে ঈমান দেখেছি, আল্লাহ পাক তার ঈমানের বরকতে এই মেয়ে যেখানেই যাবে আল্লাহ সেই বাড়িকে বরকত দিয়ে ভরিয়ে দেবে। বুড়িমা রাজি হয়ে গেল, ঝুপড়ির বেটির ওই বুড়ির বেটির সঙ্গে বাদশার বেটার বিয়ে আল্লাহ করিয়ে দিলেন। এই জন্যে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবো, নবীর তরিকায় চলবো, কবরে এবারে ফেরেশতা জিজ্ঞাসা করবে তোর রবকে, দিন কি নবীকে? আল্লাহর নবী বলছেন, এ যদি দুনিয়াতে আল্লাহকে ঠিক মতো না চলে, না চেনে, তার হুকুম না মানে, নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো না পড়ে, রমজানের রোজা না রাখে, নিজের জবানের হেফাজত না করে, যদি নিজেকে পর্দা করা ফরজ যদি না করে, বাচ্চাদের যেভাবে সুন্নত তরিকায় তরবিয়াত করা যদি না করে, আর বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে নবীওয়ালা মিষ্টি মধুর আখলাক না দেখায়, আর 24 ঘন্টা সংসার জীবনে যে কাজগুলো সুন্নত তরিকায় করে ইবাদত করার দরকার যদি সে না করে থাকে, এ উত্তর দেবে লা আদরি। আপনারা এটা বলেন, কি উত্তর দেবে? লা আদরি। আপনারা বারবার বলেন এই জন্যে যে এইটা মনে পড়বে তখন, ওহো যদি
যদি আল্লাহর হুকুম না মানি, নবীর সুন্নত তরিকায় না চলি, তাহলে ওই সময় ওই মেয়েটা কবরে ফেরেশতাকে উত্তর দেবে। ফেরেশতা বলবে, বলতো নূরজাহান, রবকে, দিন কি নবীকে? এ উত্তর দেবে, লা আদরি, আমি জানি না। আমার রবকে, নবীকে, দিন কি আমি জানি না, লা আদরি, জানি না। খালি এই ছোট্ট কথাটা লা আদরি বলা শেষ হলো, আল্লাহ বলবে, এ ফেরেশতারা, ওই মেয়েটা কি উত্তর দিয়েছে শোনো নাই? ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। কেন? কেন না দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে পড়েনি, কখনো পড়তো কখনো ছাড়তো, রমজানের রোজা ঠিকভাবে রাখিনি, নিজের শরীরকে পর্দায় রাখিনি। কেন? নবীর কথাও শোনেনি। তোমাদের চুল যদি অপর বেগানা পুরুষে দেখে, তোমাদের মাথায় যতগুলো চুল আছে এতগুলো সাপ জাহান্নামে আল্লাহ তৈরি করবে তোমাকে ঠকাবার জন্যে। তোমাদের শরীরের যে জায়গা অপর বেগানা পুরুষ দেখবে, জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গা জ্বালিয়ে দেবে। এরা শোনে নাই? তো যদি দুনিয়াতে পর্দা না করে, জবানের হেফাজত না করে, যখনই আপনাদের এদিককার মেয়েরা হয়তো শীতেই হালকার, আর এই এলাকার আপনাদের মা বোনেরা আপনারা হয়তো করেন না, একটু বাইরে গিয়ে দেখেন, বাড়িতে, বাপের বাড়িতে, বিয়ে শাদের বাড়িতে যখনই 2, 4, 5, 7টা মেয়ে একখানে হয়, তো সাহাবাদের মতো তো সালাম নাই। মাতে, মেয়েতে, শাশুড়ি, বউতে, বাড়িতে, নিজেদের বাড়িতে এঘর ওঘর সাহাবাদের মা বোনেরা যখন বাড়িতে করত, তো শাশুড়ি ঘর থেকে বেরিয়ে বৌমাকে, বৌমা প্রথম শাশুড়িকে দেখলে শাশুড়িকে, এজা ওজাকে, বাড়িতে দিনে যে কতবার একে অপরকে সালাম দিত তার ইয়ত্তাই নেই। চিন্তা করা যায়? আজ আছে ওই আমালগুলো? সাহাবাদের ঘরের মা বোনদের আমাল ছিল, মা বেটিকে, বেটি মাকে, শাশুড়ি বউ, বউ শাশুড়িকে সালাম দিত, হাতে হাত দিয়ে মুসাফা করত। বাড়িতে যতবার ছোট ছোট বাচ্চা 2, 3, 4, 5, 8, 10 বছরের ছেলে মেয়ে আছে, বাড়িতে এঘর ওঘর করতে যতবার দেখা হতো, মা, দাদি যারা থাকতো সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এতবার বাচ্চাদেরকে সালাম দিত যে 2, 4, 5, 7, 10 দিনের মধ্যে বাচ্চারা এমনভাবে শিখে নিত, এদের বাড়িতে যাকেই তারা আসতে দেখতো, দেখলেই বলতো আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিত মুসাফার জন্যে। আজ আমাদের অবস্থা কি চিন্তা করেন তো? তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, ফরজে আইন। রমজান মাস আসছে 10 বছরের উপরে প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য, রোজা রাখা ফরজ, ফরজে আইন। সাহাবাদের ঘরের মায়েরা শুনেনি, দুধ পিতা হুয়া বাচ্চাকে মা দিনের বেলা দুধ পান করাতেন না। তো সাহাবাদের ঘরের মায়েরা ছোট দুধ পিতা হুয়া 6 মাস, 8 মাস, 1 বছরের বাচ্চাকে রমজান মাসে মা দুধ পান করাতেন না। খিদায় যখন কাঁদত, মা তুলা তুলা বাচ্চার মুখে ভরিয়ে দিত। তো এই আমালগুলো, নামাজ, তেলাওয়াত, তসবিহ, পর্দা পুশিদা, জবানের হেফাজত, বাচ্চাদের সুন্নত তরিকায়, আপনাদের কোনো বাচ্চার হাতে যখন কোনো খাবার দেন, বিস্কিট, কমলা, লজেন্স, বিসমিল্লাহ বলতে বলেন তো? কত বড় সাংঘাতিক গুনাহ বিসমিল্লাহ না বলে বাচ্চাকে খানা খাওয়ানো। বলুন, আপনারা বাচ্চাদের শেখান তো? বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয় তো, নানা নানি এসছে, খালা খালু এসছে, শেখান তো? মেয়েটা 4, 8, 10, 12 বছরের, বলেন তো, এই বেটি মাথায় একটা অন্তকে ছোট্ট রুমাল দে, ওড়না দে। কোনো মা যদি তার বাচ্চার এতটুকু আদব শেখায়, এই মেয়েটা আগামী দিনে বড় হয়ে আল্লাহর ওলিয়া তৈরি হবে, জানেন আপনারা? তো এই আমালগুলো, অপরের গীবত শিকায়েত না করা, এগুলো শক্ত গুনাহ। এর থেকে যদি না বাঁচি, তো আল্লাহর নবী কি বললেন? কবরে যাওয়ার পরে উত্তরে বলবে লা আদরি, আল্লাহ বলবে ফেরেশতারা ওর কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। 2, 10, 20টা নয়, 99টা বিষাক্ত আজদাহা সাপ ওর কবরে পাঠিয়ে দাও। ওই মেটার কবরে 2 দিকের কবরের মাটি চাপ দাও। এই সাপগুলো এসে কি জিজ্ঞাসা করবে জানেন? কবরে
এ নূরজাহান ফজর পড়েছো? বলবে না পড়ি নাই। বলছে 99টা সাপ একসঙ্গে ঠোকাবে, 70 হাত মাটির নিচে তলিয়ে যাবে। জোহরের টাইমে টেনে তুলে জিজ্ঞাসা করবে জোহর পড়েছো? ফের ঠোকাবে, ফের 70 হাত। এইভাবে প্রতিদিন 5 বার, আর এইভাবে কিয়ামত পর্যন্ত ঠোকাতে থাকবে। জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, দুই দিকের কবরের মাটি চাপ দিতে থাকবে। সহ্য করতে পারবেন তো? সহ্য করতে পারবেন তো? এই জন্যে আপনাদের কাছে বড় অনুরোধ, এ দুনিয়া আজ বাদে কাল ছাড়তে হবে। আল্লাহর হুকুমের উপরে চলে, নবীর সুন্নত তরিকায় চলে প্রত্যেকটা আমালকে ইবাদত বানাই। আল্লাহ বলেছেন কোরআনে, আমি তোমাদের আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছি, ইবাদতের এই জন্যে। তো আমরা, আমাদের মা বোনেরা কি জানে? নামাজ পড়া ইবাদত, রোজা রাখা, কোরআন পড়া, তসবিহ নেই নেই। সংসার জীবনের সব কাজ, জুতো পায়ে দেবেন, খুলবেন আমার নবীর সুন্নত তরিকা মোতাবেক। যদি জুতো পায়ে দিয়ে খুলি ইবাদতের সওয়াব পাবো। হাত পায়ের নখ কবে কাটতে হবে, কোনটা নখ আগে শেষে, নবীর সুন্নত তরিকায় যদি নখ কাটি ইবাদতের সওয়াব পাবো। মুখের ছাপ কোন দিকে ফেললে সুন্নত হবে, যদি সুন্নত তরিকায় ছাপ ফেলি আল্লাহ আমাদের ইবাদতের সওয়াব দেবে। রান্না করা, বাড়ি ঝাড়ু দেওয়া, গোসল করা, খাওয়া, বাথরুমে যাওয়া, আমাদের জীবনের এমন কোনো কাজ নেই যে কাজটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করে নাই। জানতে হবে না? এইভাবে ইবাদত করে যদি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহ রহমত দেবে, বরকত দেবে, সুখ দেবে, শান্তি দেবে, ইজ্জত দেবে, হেফাজত করবে। যেদিন আল্লাহর কাছে মউতের রাস্তা দিয়ে চলে যাব, খোদার কসম আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেবেন, দরজা খুলে দেবে। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহকে চিনি, আল্লাহর পেয়ারা দিনকে চিনি, দিনের জন্য কিছু করার চেষ্টা করি। ওই যে বললাম না, বাচ্চা মরে গেছে, 2 রাকাত পরে মরা বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে। বাড়িতে খানা ছিল না, 2 রাকাত পরে আটা দিয়ে বাড়ি ভর্তি করে নিয়েছে। এই জামানায়ও আল্লাহ করে দেখাচ্ছে। বিবির পেটে বাচ্চা, জিম্মেদাররা ধরেছে, ভাই জামাতের আমির নেই, তুই জানা, তুই একটু জানা জামাতটা নিয়ে। তা বলছে আচ্ছা বিবির সঙ্গে কথা বলে আসি। এইবারে বিবিকে রাত্রিবেলা জিজ্ঞাসা করেছে, তোমার শরীরটা তো ওই বাচ্চা প্রসবের টাইমে এসছে, আমাদের বাড়িতে তো আমি ছাড়া পুরুষ নেই, তা আমি কি করব বলো। বলেন বাস বাস, আর কিচ্ছু বলতে হবে না, তুমি আল্লাহ রাস্তায় চলে যাও, আমার জন্য দোয়া করিও। বাড়িতে তালিম হতো প্রতিদিন, ওই যে ফাজাইলে আমাল মুতাকাবে হাদিসের তালিম হতো। এটা ওই মেওয়াতের, আমাদের ভারতের মেওয়াতের ঘটনা। এবারে স্বামীকে বললো ঠিক আছে তুমি তৈরি হও, কালকে আমি তোমার বেডিং বিস্তারের নাস্তা পানি করে বেঁধে দেবো, তুমি চলে যাও। উনি চলে গেলেন। 7 দিনের মাথায়, ঠিক 7 দিন, ওই বিবি ঈশান নামাজ, একটু খানা খাওয়া, বিছানায় বসে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ রেখে দিয়ে শুয়ে ঘুমিয়েছে। খ্বাবের মধ্যে দেখছে, স্বপ্নের মধ্যে দেখছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সালাম দিচ্ছেন, বোন আসসালামু আলাইকুম, তুমি তোমার স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়েছো, তুমি কোনো চিন্তা করো না, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, তোমার কাছে আছি, আল্লাহ তোমার হেফাজত করবে। এই কথা বলে সালাম দিয়ে আল্লাহ রসুল ঘর থেকে বেরিয়ে চলে গেল। মেয়ে ছেলেটা স্বপ্ন দেখছিল, আল্লাহ নবী এসে সালাম দিলেন আর এই কথা বলে চলে গেলেন। একটু পরে মেয়ে ছেলেটার চোখ খুলে গেল। চোখ খুলে দেখে বাচ্চা প্রসব হয়ে বিছানায় পড়ে আছে। বাচ্চা প্রসব হয়ে বিছানায়। আপনারা ভাবতে পারেন এই জামানায় যে মেয়েরা আল্লাহর দ্বীনের উপরে নিজে চলতে চায়, আল্লাহর হুকুমের উপরে স্বামীকে চালাতে চায়, খালি একটা কথা বলেছিল, স্বামী তোমার পেটে তো বাচ্চা প্রসবের সময় হয়ে এসে, আমি ছাড়া তো কোনো পুরুষ নাই, তা তুমি বলো এই অবস্থায় আমি কি করব, জামাতে যাব কি যাব না। তালিমওয়ালি ছিল, বাড়িতে তালিম হতো, কি বলেছে, তুমি চলে যাও, দোয়া করিও আল্লাহ হেফাজতের জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। খ্বাবের মধ্যে নবী সালাম দিয়ে ওই কথা বলে চলে গেছে। চোখ খুলে দেখে বাচ্চা কখন প্রসব হয়েছে বলতে পারে না। ভাবতে উত্তর দেবে না আমাকে? আছে দুনিয়ায় এইরকম মা যে নিজে বাচ্চা প্রসব করছে, সে নিজে জানি না কোন সময় প্রসব হয়েছে। এগুলো আল্লাহর মদত। এই জন্যে আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর দিনকে বুঝি, মাদ্রাসাগুলোকে চিনি, এই মাদ্রাসায় যে কোরআন ও হাদিস পড়ানো হয় সে সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি, আমাদের জীবন ধন্য হবে। ছোট্ট 2টা কেচ্চা শোনাই। একজন লোক এসে দেখে একটা ঝুপড়ি, তো বলছে যে ভাই এইখানে আশপাশে কোনো হোটেল টোটেল চায়ের দোকান আছে? তা বলে যে না। বলে আমি তো মুসাফের, খিদা লেগেছে কিছু খাবো বলে একটু দোকান খুঁজছিলাম,
তা বলে না এখানে তো কোনো দোকান খামার নাই। ও আচ্ছা ঠিক আছে। তো ওনার বিবি কথাটা শুনেছে। ওই লোকটা এসে আমার স্বামীকে বলল আমি তো মুসাফের, তো এখানে কোনো হোটেল টোটেল চায়ের দোকান? তো স্বামী বললো যে না ভাই এখানে। তো এবারে ওনার বিবি কাছে গিয়ে বলছে, যখন লোকটা চলে যাবে তো বিবি গিয়ে বলছে মেয়ে ছেলেটা ওই বাড়ির, ভালো করে শুনি। স্বামী, আল্লাহর নবী কি বলেছিলেন? দিনের নিসবতে আল্লাহর দিনকে সামনে রেখে যে মাল লাগাবে আল্লাহ তার মালের মধ্যে বরকত দেবে। তুমি শোনোনি? যে আল্লাহ আখেরাতে বিশ্বাস করে ও যেন মেহমানের হক আদায় করে। এই মুসাফির আমাদের মেহমান না খেয়ে এইভাবে বেচারা চলে যাবে, এটা ঠিক হবে না। তুমি ওনাকে ডেকে নাও, কি করা যায় চিন্তা করি। তুমি আগে ডেকে নাও, না তো লোকটা চলে গেলে তো কোথায় পাবো? আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছিল, চিনি আর না চিনি, তাকে ডেকে নিল। বললো, এবারে স্বামী ভিতরে গিয়ে বললো কি করব বলো? তো বললো আমাদের ওই একটা বকরি আছে না, যে বকরিটার দুধ আমরা ছেঁকি বাজারে বিক্রি করি, তোমার আমাদের বাচ্চা দুইটার ভালো চলে। তো ওই বকরিটা ছাড়া তো আর আমাদের কিছু নেই, 7 দিন পরে বকরায়। তো আমরা তো আর মালদার নই, গরিব মানুষ, আমাদের জন্য তো কোরবানি ওয়াজিব নয়। তো এই বকরিটাই জবাই করে দাও, আমি রান্না বান্না করে দেই, নিশ্চয়ই আল্লাহ এর বদলা দেবে। আল্লাহর নবী বলতেন যারা মেহমানের হক আদায় করে তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহর আখেরাতকে চেনে। আল্লাহর আখেরাতকে যারা চেনে তারা যেন মেহমানের হক আদায় করে। তো আমরা তো গরিব মানুষ, বকরিটা ছাড়া নেই কিছু, তা যাও ওইটা তুমি জবাই করে দাও, আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাইয়ে দিই, নিশ্চয়ই আল্লাহ আমাদের প্রতি রহম করবে। এইবারে স্বামী এবারে বকরিটা বাইরে বাঁধা ছিল, নিয়ে এলো ভিতরে। এবারে বিবি কি বললেন, শোনো ওই বকরিটাকে না ঘরের পিছনে নিয়ে জবাই করো। কেন? বলে এই ছেলে, আমাদের বেটা বেটি ছেলে মেয়েগুলা সারাদিন গাছের পাতা পাড়ে পাড়ে বকরিটাকে খাওয়ায়, ওরা যদি এসে দেখে আব্বা বকরিটাকে জবাই করেছে তো ওরা হয়তো কান্নাকাটি করবে। তা তুমি ঘরের পিছনে নিয়ে গিয়ে জবাই করো, আর আমি তেল পেঁয়াজ মনুষ রান্না করতে যা যা লাগে খড়ি টড়ি এটা সেটা আমি জোগাড় করি। এবারে উনি রান্না করবার জন্য যা যা দরকার রান্না করে ওগুলো সব গোছগাছ করছে। ওনার স্বামী বকরিটা নিয়ে পিছনে চলে গেল ঘরের পিছনে। এবারে যখন বিগলে গোছগাছ হয়ে গেল তো উনি এবারে রান্নাঘর থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে বলছে, হ্যাঁ গো, তা তোমার বকরি জবাই হয়নি এখনো? গোস্ত কুটাবাটা কদ্দূর হলো? তা বলে করছি জবাই করছি। তো এই কথা বললো। তো উনি এবার কি একটা জিনিস নেবার জন্য, কলের পানি বা কিছু নেবার জন্যে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। এখন রান্নাঘর থেকে বের হয়ে দেখে যে বকরিটাকে জবাই করার জন্য স্বামী নিয়ে গেছে ওই বকরিটা ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। ভালো করে শুনি, ওই বকরিটাই ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে। তো অটোমেটিক রাগ হবার কথা, মেহমান অপেক্ষা করছে আর তুমি বকরিটা নিয়ে পিছনে গিয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিলে, বকরি এখানে দাঁড়িয়ে আছে, তা তুমি ওখানে কি করছো? এ রেগে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমার আক্কেল নেই? ওখানে মেহমান বসে আছে আর তুমি গিয়ে শেষ পর্যন্ত বকরিটাকে ছেড়ে দিলে আর বকরি এখানে দাঁড়িয়ে, তা তুমি পিছনে কি করছো? বলে কি ওসব আজে বাজে কথা বলছো? আমি বকরি জবাই করে একের কুটা বাচ্চা করছি, এই প্রায় আর মানে কাটাকাটি প্রায় শেষ হয়ে গেল। বলে হ্যাঁ, কি বললে? বলে হ্যাঁ, এসে দেখো আমি বকরি জবাই করে গোস্ত কাটাকাটি প্রায় শেষ, এই গোস্ত নিয়ে যাচ্ছি। তাহলে ও সে আমাদের বকরিটা যে বারান্দায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে স্বামী এসে দেখে যে হ্যাঁ, যে বকরিটাকে আমি জবাই করেছি সেই হুবহু আর একটা বকরি বারান্দায় দাঁড়িয়ে আছে। এবারে মেহমানকে খাইয়ে দিয়ে, রান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিল, চলে গেল। এবারে যে সময় বিকালবেলা ওই বকরির এরা দুধ ছেঁকে বালতি এনে এবারে তার স্বামী এবারে বালতির নিচে বসিয়ে বাট দুটো ধরে টান দিচ্ছে। তো প্রথমের বাটটা ধরে যখন টান দিচ্ছে সমানে দুধ বার হচ্ছে, দুধ বার হচ্ছে। এপাশে বাটটাতে ধরে যখন টান দিচ্ছে তো মধু বার হচ্ছে। একটা বাট থেকে দুধ আর একটা বাট থেকে মধু বার হচ্ছে। এবারে বিবিকে বলছে, বিবি আর একটা বর্তন নিয়ে আসো, আর একটা বালতি নিয়ে। কেন? বলে এই দুইটা বাট থেকে একটার থেকে মধু আর একটার থেকে দুধ বার হচ্ছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এসে দেখে তাই। আল্লাহ পাক ওই রকম হুবহু একটা বকরিকে জবাই করেছিল, হুবহু একটা বকরি পাঠিয়ে দিল আর দিয়ে একটা বাট থেকে দুধ, একটা বাট থেকে মধু বার হচ্ছে। কতটা দুধ আর মধু দেয়? আচ্ছা, কতটা দুধ আর কতটা মধু দেয়? বলছে এরা যতটা নিতে চায়, ভালো করে শুনেন মা বোনেরা, এরা যতটা নিতে চায়, যদি এরা বলে আল্লাহ
এই বকরির থেকে আজ 5 কেজি দুধ 5 কেজি মধু নেবো, তো এই বকরি 5 কেজি দুধ 5 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 20 কেজি দুধ আর 20 কেজি মধু নেবো, তো খোদার কসম ওই বকরি 20 কেজি দুধ 20 কেজি মধু দেবে। যদি বলে আল্লাহ আজ এই বকরির থেকে 1 মণ দুধ 1 মণ মধু নেবো, খোদার কসম খেয়ে বলছি ওই বকরি 1 মণ দুধ আর 1 মণ মধু দেবে। আল্লাহর দিনের জন্য যে যতটুকু যার সামর্থ্য আছে যদি লাগাই, তো আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ নিজের কুদরত থেকে এমন ব্যবস্থা করে দেবে যে আমরা চিন্তা করতে পারবো না। আজ আমরা জানি না বলে মাদ্রাসাগুলোতে মসজিদগুলোতে ইলমে দ্বীন যারা শেখে তাদের পিছনে, কোরআন হাদিস যারা শেখে তাদের পিছনে আজ আমরা কিছু করি না বলে আল্লাহর দেওয়া বরকত কাকে বলে আমরা আজ চোখে দেখি না। এই কথা শুনে ওই গ্রামের এক বুজুর্গ আল্লাহওয়ালা শুনে এবারে তাদের বাড়ি এসছে। ওনার এই বিবির নাম হচ্ছে ফিদ্দা। কি নাম বেটার? ফিদ্দা। তো এবারে এসে বলছে, ডাক দিয়েছে, তো ওনার স্বামী ছিল না, তো বলছে কি বলবার বলুন। তা বলছে বোন ফিদ্দা, তোমাদের নাকি একটা দুধ আর মধুওয়ালি বকরি আছে, একটু আমাকে দেখাবেন? তা বলছে ওই যে খুঁটিতে বাঁধা আছে। তো জিজ্ঞাসা করেছে বোন এই বকরিটা কতটা দুধ আর মধু দেয়? তো বলে আপনি কতটা নেবেন বলেন? আপনি যদি বলেন 10 মণ দুধ নেব আর 10 মণ মধু নেব, ওই আল্লাহর জাতের কসম খেয়ে বলছি এই বকরি 10 মণ দুধ আর 10 মণ মধু দেবে। আল্লাহ এর মধ্যে এইরকম কুদরত ভরিয়ে দিয়েছে। উনি এবারে একটা বড় বালতি চাইলেন, বালতি দিল, আর ওই আল্লাহওয়ালা বুজুর্গ নিজের হাতে ছেঁকে দেখলেন যে আমি যত টানি, কারণ অনেক সময় দুধ তো ছেঁকতে ছেঁকতে, যাদের বাড়িতে গাই আছে দেখেন ছেঁকতে ছেঁকতে এক সময় দুধ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কমে যায়। তো বুজুর্গ ছেঁকতে ছেঁকতে বালতি ভরে গেছে, বড় বালতি। তারপরে দেখে যে ওলান রীতিমতো ভরে আছে, আর যেভাবে প্রথমবারে টানলে দুধ বেরোয় ওইভাবেই দুধ বার হচ্ছে, মধু বার হচ্ছে। এবারে উনি বললেন এটা তোমরা ওই যে একটা বকরিকে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার নিয়তে দিয়েছিলে খাইয়ে, এর বিনিময়ে আল্লাহ তোমাদের এই বকরিকে বরকতওয়ালা বানিয়ে আল্লাহ দিয়ে দিয়েছে। দ্বিতীয় কেচ্ছা শুনিনি। একজন বুড়িমা মদিনায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িটাকে দেখে চিনে ফেলেছে। কাছে সালাম দিয়ে বলছে বুড়িমা তুমি আমাকে চেনো? তা বলে না না। তো বলে কেন? 3 জন এক সময় তোমরা এখানে তো ছিলে না, ওই অনেক দূরে ঝুপড়িতে তোমরা ছিলে, আর তোমাদের একটা বকরি ছিল যেটার দুধ তোমরা ছেঁকে বেচতে। তা 3 জন মেহমান তোমাদের বাড়িতে গেছিল, তোমার স্বামী বাড়িতে ছিল না। তা তুমি আমাদের বলো নাই যে এই বকরিটা জবাই করে দাও, আমি রান্না করে দেই। তোমরা যখন মেহমান আল্লাহর মেহমান, তো তোমরা বকরিটা জবাই করে দাও, আমি রান্না করে তোমাদের খাইয়ে দেব, আর আমার স্বামী বাড়িতে এলে ওনাকে আমি বুঝিয়ে বলবো, যাতে রাগারাগি না করে আমি বুঝিয়ে বলবো। তা বলে হ্যাঁ সে তো করেছি, ওটা আমার মনে আছে। বলে ওই যে 3 জন ছিল ওই 3 জনের মধ্যে আমি একজন। বলে ও হো আচ্ছা ঠিক আছে। তো ইমাম হাসান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 2 বেটা ইমাম হাসান হোসেন, তো 2 ভাই, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাতো ভাই, ইনি 3 জন ছিলেন, জাফর, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। তো বলছে বুড়িমা আমরা ওই 3 জন ছিলাম, আমি, আমার ছোট ভাই হোসাইন আর আমার এক চাচা জাফর, 3 জন। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন বুড়িমা তোমরা কোথায় থাকো? বলে ওই যে ঝুপড়িটা দেখা পাচ্ছে না, ঝুপড়ি, ওতে আমি থাকি। বলে আপনার স্বামী ওই যে বুড়ো মিয়া? তো বলে উনিও ওখানে আছে। তো বললো তোমাদের চলে কি করে? বলে কেন আমার ওই বুড়ো আমিও কাঁচা কাঁচা উটের গোবর তুলে নিয়ে আসে, আমি ওগুলোকে শুকাই, আর ওই গোবরগুলো আমি বাজারে, মদিনার বাজারে বিক্রি করি, আল্লাহ যে 2-4 পয়সা দেয় ওই দিয়ে যেটুক পারি তেল, চাল, ডাল, খেজুর, চর্বি নিয়ে আসি, আর ওতে আমাদের কোনো রকম আল্লাহ পাক চালিয়ে দেন। তো এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুনে বলল বুড়িমা এই বকরির পালে আমার 1000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার এখন থেকে। আর দাঁড়াও, বাড়িতে গিয়ে 1000 সোনার মোহর এনে বুড়িকে দিল, সোনার টাকা, কাঁচা টাকা সোনার। তো অতটা উনি কি করে নেবেন? তো নিতে পারছে না। বলছে আচ্ছা ঠিক আছে এটা রাখো, ব্যবস্থা আমি করছি। এবারে ছোট ভাইকে ডাকলো, ভাই হোসাইন
বাড়িতে আছো? বলে আছি দাদা। বলে আয় তো এদিকে আয়। এই বুড়িমাকে চিনিস? বলে না, চিনলাম না। বলে কেন? আমরা তিনজন হজের সফরে ছিলাম, তারপরে চলতে চলতে আমাদের খিদে লেগেছিল, ওই এক ঝুপড়িওয়ালা বুড়ার বুড়ি আমাদের বকরি জবাই করে খাইয়েছিল, তোর মনে আছে? বলে দাদা মনে আছে। বলে এই সেই বুড়িমা যে তার বকরি জবাই করে খাইয়েছিল। তো এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাদা তুমি কি দিলে? বলে আমি 1000 বকরি আর 1000 সোনার মোহর দিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়িমা, এটা যে দেখছো বকরির পাল না, এই বকরির পালে আমার 1000 বকরি আছে গো, এটাও তোমাকে দিয়ে দিলাম। আর দাও, আমি এবারে এক ঘর থেকে আসি, তাড়াতাড়ি গিয়ে 1000 সোনার মোহর এনে ওটাকেও বুড়িমাকে দিয়ে দিল। দুই ভাই মিলে জাফরের বাড়িতে গেল। জাফর রাদিয়াল্লাহু, জাফর বাড়িতে আছো? বলে হ্যাঁ আছি। বেরিয়ে আসো। বলে বুড়িমাকে চেনো? বলে না তো। বলে কেন? আমরা তিনজনে হজের সফরে ছিলাম, এক বুড়িমা তার বকরি জবাই করে খাইয়েছিল, মনে আছে? বলে তা আছে। তা বলে সেই এই বুড়িমা, ওই বকরির তারা দুধ ছেঁকে বাজারে বিক্রি করে সংসার চালাতো। আমরা তিনজন মুসাফির মেহমান হয়ে গেছি, ওই ওদের দুধওয়ালি বকরিটাকে আমাদের জবাই করে খাইয়ে দিয়েছিল আল্লাহর উপরে ইয়াকিন করে। তো আমরা দুই ভাই মিলে এই করেছি। জাফর রাদিয়াল্লাহু জানতে চাইলেন, তোমরা কি করেছো? বলে আমরা দুই ভাই 2000 বকরি আর 2000 সোনার মোহর দিয়েছি। এবারে জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়িমা, আমার এই বকরির পালে 2000 বকরি আছে, এটা তোমাকে দিয়ে দিলাম। আর দাঁড়াও, ঘরে গিয়ে একটা থলে এনে বলল, এই থলেটাতে 2000 সোনার মোহর আছে, এটাও তোমাকে দিয়ে দিলাম। কত হলো? হিসাব করে দেখেছেন কত হলো? 1 একে 2 আর 2 আর 2 4000 বকরি আর 4000 সোনার মোহর। বুড়িমা তো বুড়ি, কি করবে, কি করে নেবে এগুলো? ইমাম হাসান হোসেন বলল, বুড়িমা দাঁড়াও। 4-5টা জওয়ান ছেলেকে ডেকে বলল, শোনো, এই বকরিগুলো আর এই সোনার মোহরগুলো এই যে বস্তায় আছে ভরা, এগুলো তোমরা নিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। তোমাদের যা ন্যায্য মজদুরি হয় সেই মজদুরি টাকা আমরা দিয়ে দেবো, তোমরা গিয়ে বুড়িমার বাড়িতে পৌঁছে দাও। 5-6জন জওয়ান ছেলে বকরির পাল আর এই সোনার মোহরগুলো যেগুলো বস্তায় ভরা ছিল নিয়ে গিয়ে বকরির ওই বুড়িমার ওই ঝুপড়ির কাছে পৌঁছে দিল। বুড়িমা আগে আগে, এরা পিছনে পিছনে, আর তার সাথে বকরির পাল আর ওদের পিঠে ওই সোনার মোহরের বস্তা। বুড়িমা তাড়াতাড়ি হনন করে হেঁটে গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, ও বুড়ো মিয়া, ও বুড়ো মিয়া, ঘর থেকে বের হও গো, বের হও। বুড়ো মিয়া শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলো। কেন কেন ওভাবে ডাকছো? তাহলে এই যে দেখছো না, এই বকরির পালটা দেখছো না, এতে 4000 বকরি আছে গো, এগুলো আমাদের। এই 4000 বকরি আমাদের। আর এই যে বস্তাগুলো দেখা পাচ্ছ না, এই বস্তার ভিতরে 4000 সোনার মোহর আছে। বুড়া মিয়া বলছে, বুড়ি, কবরে যাবার টাইম হয়ে এলো, আর এই বয়সে তুমি মজাক করছো? কবরে যাবার সময় হয়ে গেল, এক পা তো আমাদের কবরে চলেই গেছে, কটা দিন আর বাঁচবো আল্লাহই জানে, আর এই সময় তুমি মজা গাড়ি আর কি করছো? বুড়িমার চোখে পানি এসে গেছে। বলছে, বুড়া মিয়া, মজাক নয় গো, মজাক নয়। আল্লাহকে সামনে রেখে ওই আমাদের যে দুধওয়ালি বকরিটা যার দুধ বেচে আমাদের চলতো, আল্লাহর ওয়াস্তে ওইটাকে জবাই করে 3 জনকে খাইয়েছিলাম। সেই 3 জনের বাড়ি মদিনায় গো। আমি বাজার থেকে যখন আসছি, ওরা আমাকে দেখে চিনে ফেলেছে, আর আমাকে ওই কথার স্মরণ করিয়ে দিয়ে ওরা 3 জনে মিলে 4000 বকরি আর 4000 সোনার মোহর আমাদের দিয়েছে। এ তো দুনিয়াতে দিয়েছে আল্লাহ নগদ, আর আসল যেটা পাওনা ও তো আল্লাহ আখেরাতে দেবে। চিন্তা করি, আজ যদি দুনিয়াতে আমরা আল্লাহর উপরে ইয়াকিন রেখে, আল্লাহর কোরআনের ওই আয়াতের উপরে আস্থা ইয়াকিন রেখে যদি কিছু করি, মাল পয়সা করি, গয়নাগাটি দিই, আমাদের আল্লাহ কি দেবে আমরা ভাবতে পারি। আল্লাহ কোরআনে কি বলছেন? ইউরবিস সাদাকা, ইউরবিস সাদাকা, তোমরা দান করো, আমি আল্লাহ তোমাদের মাল বাড়িয়ে দেব। কে বললেন? আমাদের আল্লাহ বলছে। আমরা যদি মসজিদে, মাদ্রাসায়,
ওই রকম দিনের কোনো জায়গায় যদি মাল লাগাই তো আল্লাহ আমাদের মাল বাড়াবে। আল্লাহ ওয়াদা করেছেন। বুড়িকে দেয়নি? ও বুড়িকে দুধ আর মধু আলী বকরি দেয়নি? এদের 4000 বকরি 4000 সোনার মোহর দেয়নি? তো আমরা যদি আল্লাহর ওই ওয়াদার উপরে ইয়াকিন রেখে, এটা আল্লাহর ওয়াদা, আইয়ুরবিস সাদাকা, সাদকার দান করো আল্লাহর ওয়াস্তে, আমি মাল বাড়াবো। আমাদের পেয়ারা নবী কি বললেন? ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহকে সামনে রেখে সদকা দান খয়রাত করো। পাহাড় পরিমাণ মুসিবত তোমাদের সামনে আসছিল, এই সদকার বিনিময়ে, দানের বিনিময়ে আল্লাহ পাক মুসিবতকে আল্লাহ হটিয়ে দেবে। জীবন তোমাদের শান্তিতে কাটবে। কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে, তোমাদের মাথার সওহাদ উপরে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দেবে। নবীজি বলতেন মাথার মগজ টকবক টকবক করে ওইভাবে ফুটবে যেভাবে তোমরা হাড়িতে চুলায় বসিয়ে জাল দিলে পানি গরম হয়ে টকবক করে ফোটে, ওইভাবে। ওই সময় দুনিয়াতে তোমরা মাদ্রাসায় মসজিদে দিনকে সামনে রেখে যে মাল লাগাতে, এই মালকে আল্লাহ পাক মোটা আস্তরণ বানিয়ে তোমাদের মাথার উপরে ধরিয়ে দেবে। সূর্যের তাপ বিন্দু পরিমাণ তোমাদের মাথায় লাগবে না। তো দুনিয়াতে আল্লাহ বরকতওয়ালা রুজি দেবেন, আর মরণের পরে ওই কিয়ামতের মাঠের সূর্যের কঠিন তাপ থেকে যখন মাথার মগজ টকবক করে ফুটবে, ওই সময় আল্লাহ আমাদেরকে ছায়া দান করবেন। এই জন্যে তৃতীয় ঘটনা বলে শেষ করছি। এক সময় আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবাদের মেয়েরা, সাহাবিয়ারা, শুনে নাও, আল্লাহর দিনের জন্য তোমাদের যদি কিছু করার থাকে দিয়ে দাও, তোমাদের যদি কিছু মাল করি দেওয়ার থাকে দাও। এই কথা শোনার পরে সাহাবাদের পুরুষরা যে যেরকম পাচ্ছিল দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবীজির জামাই ওসমান গনি, তিনি এবারে বললেন, ও আল্লাহর রাসূল, এইবার 10,000 সাহাবাদের 2 মাসে যা খরচা লাগবে ইনশাআল্লাহ সমস্ত টাকা আমি দেব। 10,000 সাহাবার 2 মাসে যা খরচা লাগবে ইনশাআল্লাহ আমি একা দেব। এই কথা বলে বাড়ির ভিতরে গিয়ে 1000 সোনার মোহর এনে আল্লাহর নবীর হাত মোবারকে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটু মোহরগুলো নিয়ে এ হাত ও হাত করে একটু মুচকি হাসলেন। তারপরে একটা দারুণ কথা বললেন। কথাটা শুনে রাখি, এ আমার উম্মত, ও আমার সাহাবারা, ও আমার চৌধুরী সাদির, সিতাই হালকার, আমার নবীর উম্মতের পুরুষ আর মেয়েরা, শুনে নাও, আজকের ওসমান গনি দিনকে সামনে রেখে যেভাবে টাকা লাগালো, আমি নবী বলছি আজ থেকে নিয়ে ওসমান গনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, একটা নেক আমালও যদি না করে তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। কত বড় কথা বলেছেন। যেভাবে দিনের জন্যে ওসমান গনি আজকের টাকা লাগালো, মাল লাগালো, আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকবেন, কোনো নেক আমাল যদি না করে আল্লাহ তারপরেও তাকে জান্নাত দিয়ে দেবে। তাহলে এই জন্য চিন্তা করি যে কিভাবে পুরুষেরা একথা শোনার পরে আমল করেছিলেন, আর আল্লাহর নবীর নাম ধরে কি কথা শোনালেন। যেভাবে আজকের মাল লাগালো, ওসমান গনির পরে যদি নেক আমল না করে। এবারে মেয়েদের পালা। হযরত বেলালকে বললেন রাদিয়াল্লাহু আনহুকে, এ বেলাল, আমার এই বয়ান মেয়েরাও শুনেছে, যাও তাদের কাছে একটা চাদর বিছিয়ে দিয়ে তুমি চলে আসো। পর্দার ব্যাপার ছিল, একটা চাদর ওদের কাছে বিছিয়ে দিয়ে চলে আসো, আর খানিক পরে গিয়ে নিয়ে আসিও। কিছুক্ষণ উনি গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর গিয়ে চাদরটা বিছিয়ে দিয়ে চলে এলেন। বেশ কিছুক্ষণ পরে দয়ার নবী বললেন, বেলাল যাও গিয়ে চাদরটা নিয়ে আসো। মনে হয় আমার সাহাবাদের মা বোনেরা হয়তো হতে পারে কিছু তারা হয়তো চাদরে দিয়েছে, যাও গিয়ে নিয়ে আসো। নিজের আখেরাতকে বানাবার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাতে যাবার জন্যে হয়তো যদি তারা কিছু দিয়ে থাকে তো নিয়ে আসো, যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু গেলেন চাদর আনতে, গিয়ে খালি হাতে ফিরে এলেন। হুজুর দেখে বলছে, বেলাল
তোমাকে চাদর আনবার জন্য পাঠালাম, তুমি আনলে না কেন? কেন আনলে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে উত্তরটা দিল শুনে নেন। এ আল্লাহর রাসূল, আখিরাতের কথা শুনে, মউতের আযাব, কবরের আযাব, কিয়ামতের মাঠের আযাব, জাহান্নামের আযাব শুনে এই সাহাবাদের মায়েরা মেয়েরা এতটা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে ভীত হয়ে গেছে, আল্লাহকে রাজি করার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাবার জন্য তারা তাদের শরীরের সোনা এবং চাঁদির এতটা গয়না খুলে চাদরে দিয়েছে, আমি একা আনতে পারবো না। আপনি আমার সঙ্গে 2-3 জন জওয়ান ছেলেকে দেন, আমরা গিয়ে ওই চাদরটা নিয়ে আসি। কারণ পুরো চাদর, মেয়েদের গায়ের গয়না, সোনা আর চাঁদিতে একদম পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে পারবো না। তো সাহাবাদের ঘরের মায়েরা মেয়েরা কিভাবে তারা তাদের আখিরাতের জীবনকে বানাবার জন্য কবরের আযাব, মউতের কষ্ট, জাহান্নামের কষ্ট, কিয়ামতের মাঠের কষ্ট থেকে বাঁচার জন্য কিভাবে তারা নিজের গায়ের গয়না খুলে আল্লাহকে রাজি করার নিয়তে দিয়েছিল, যে একা বেলাল রাদিয়াল্লাহু আনহু ও চাদর আনতে পারেননি। এই জন্যে আমাদেরও একদিন দুনিয়া ছাড়তে হবে, ওই অন্ধকার কবর আমাদের ঠিকানা হবে। তার আগে আল্লাহকে সামনে রেখে যাকে যতটা আল্লাহ হিম্মত দিয়েছে এই মাদ্রাসাকে বাকি রাখবার জন্যে, এখানে এই যে কোরআন ও হাদিসের ইলম শেখানো হয়, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। আল্লাহ রসুল বলতেন, তালাবুল ইলমে ফরিজা, ইলমে দিন শেখানো ফরজ। ছেলে মেয়েদের তোমরা ইলমে দিন শেখাও। আর এই মাদ্রাসা যাতে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাকি থাকে, তার জন্য যা করার দরকার, টাকা পয়সা, অর্থ শর্ত, এটা ওটা, দোয়া পরামর্শ দিয়ে এই মাদ্রাসাগুলোকে বাকি রেখো। আল্লাহ দুনিয়াতে এখানে মাল লাগাবার, টাকা পয়সা, গয়নাগাটি লাগাবার কারণে আল্লাহ দুনিয়াতেও তোমাদের জীবনে বরকত দেবে, সুখ শান্তি রহমত দেবে। যেদিন দুনিয়ার থেকে চলে যাবে, এর বিনিময়ে বিরাট বড় বদলা কাল কিয়ামতের মাঠে নিজে হাতে আল্লাহ দান করবে। এই জন্যে এখন আপনাদের কাছে অনুরোধ, আমরা পুরুষরা তো যেতে পারবো না, আমরা যেতে পারবো না, আর আপনারাও মা বোনেরা বাইরে বেরিয়ে আসতে পারবেন না। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। যে কটা আমালের কথা বললাম আবার গুনিয়ে দিই। আল্লাহকে চিনি, 5 ওয়াক্তের নামাজকে যত্নের সঙ্গে পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি, সকাল ফজর আসরের পরে 3 তাসবিহ পড়ি, নিজের জবানের হেফাজত করি, একে অপরকে সালাম দিই, দিনের কথা আলোচনা করি, গীবত শিকায়েত, অপরের পরনিন্দা পরচর্চা হারাম হারাম হারাম। অন্যের নামে গীবত শিকায়েত করার চাইতে নিজের বেটাকে ডেকে যদি মা জেনা করেন, নিজের গাবুর বেটাকে যদি ডেকে মা জেনা করেন, আপনাদের ওই গুনাহ হবে না যে গুনাহ অন্যের গীবত করার কারণে হয়।